আজকে তোমাদের আমি একটা ডাল করে দেখাচ্ছি। এটা নিরামিষ ডাল কিন্তু খেতে খুব ভালো হয়। এটা হচ্ছে তোমার বিউলির ডাল। দেখো এই বিউলির ডালটাকে আমি একটু সামান্য কড়াইয়ে নেড়ে আগে একটু জলে ধুয়ে রেখেছি। আর কী কী লাগবে দেখো, এটা হচ্ছে আলু ডুমো ডুমো করে কাটা, এটা বেগুন, শিম আর মূলো, আর এখানে আছে আদা বাটা আর তেজপাতা ফোড়নে দেব, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর 4টে কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটা জেলে ইন্ডাকশানটা জেলে দিচ্ছি, অন করে দিলাম। এটা আমি ধুয়ে রেখেছিলাম ডালটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাতে দিয়ে দিলাম। দেখো গরম জল করা আছে, এটা আমি দিয়ে দিলাম, একটু বেশি দিতে হলো। এবার দেখো এখানে রাখা আছে যে আলুগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর সাথেই। আর এখানে মূলোটা, এইগুলোকে আমি একবারে ওর সাথে ডালের সাথে সেদ্ধ করে নিচ্ছি। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। আমার কুকারটা সিটি হয়ে গেছে, 2টো সিটি দিলাম। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এবার দেখো একটা কড়াই বসালাম। এবার আমি সর্ষের তেল দিচ্ছি একটু। তেলটা দিলাম, এটা একটু গরম হোক। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাগুলো দিলাম, তেজপাতা, এই পুরো 5 ফোড়নটা দিয়ে দিলাম। লঙ্কাটা এখন থাক। এটা একটুখানি নাড়াচাড়া করছে। এবার এটা গরম হয়ে গেছে। দেখো এর মধ্যে আমি শিমগুলো, কেটে রাখা শিমটাকে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে দিচ্ছে। এটা একটু সামান্য ভাজা ভাজা হোক। দেখো এইগুলো আমার একটু ভাজা ভাজা সামান্য হয়ে গেছে, বেশি না, খুব হালকা করে। এবারে কেটে রাখা বেগুনটাও আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ভালো করে একটু নাড়বো। এটা আস্তে আস্তে একটু হোক। আর তোমাদের আমি একটা জিনিস দেখাতেই ভুলে গেছি। এই দেখো এটাতে যেই ডালটা আমাদের আসল যেই জিনিসটা দেবো সেটা হচ্ছে এই পালং শাক। কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি এই পালং শাকটা। ভালো করে আমি নেড়ে দিচ্ছি। দেখো এটা এবার ভালো করে ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এই যে পালং শাকটা যে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম। জল ছড়িয়ে ধুয়ে এমনি করে রেখে দিয়েছি। এটা একটুখানি ভালো করে নেড়ে দিচ্ছি। এটা খুব ভালো দরকার নেই নাড়ার।
মোটামুটি একটু করে দিলাম। এবার দেখো আমি একটু করে রাখা ডালটা এবার আমি এতে ঢেলে দিচ্ছি। এই দেখো, এই যে এর মধ্যে আলু আছে আর মূলো আছে। এটাকে আর একটুখানি জল দিয়ে দিলাম, গরম জল দিচ্ছে। কুকারটা ভালো করে ধুয়ে এরমভাবে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেখো আগে একদমই নুন সামান্য একটু দেওয়া ছিল ভাজার জন্য, সেই জন্য আবার একটু বেশি দিতে হচ্ছে। 3 চামচ নুন দিলাম, একটু হলুদ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর এই আদা বাটা। এটার আদা বাটাটার গন্ধটাই খুব সুন্দর লাগে। দেখো ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার আস্তে করে আমি এটা একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকাটা খুলে দিয়েছি। সাদা থেকে জল বেরিয়েছে। এটা একটু পাতলা পাতলাই থাকবে, রান্নাটা করে আবার দিয়ে যাবে। খুব সামান্য চিনিটা না দিলেও হয়, একটু সামান্য সাজানোর জন্য একটু সবজি ডাল, মুরগির ডাল। পালং শাক শেষ হওয়ার আগেই চাপা করে দেখো তোমরা কেমন লাগছে জানি না। এটা আমি একটু তুলে দেখাচ্ছি। দেখো এখন যতটা এরকম পাতলা দেখছো জল মতো, এটা একটু টেনে যাবে পরে। দেখো এই যে ডালটা আমার হয়ে গেছে। এই যে সবজি ডালটা হয়ে গেছে। দেখো